বাবার জায়গা ভাগাভাগি নিয়ে সৎ ভাইয়ের হাতে আক্রান্ত হলেন এক সিভিক ভলেন্টিয়ার। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারকে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত রামকেল বেকি এলাকায়। আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার রিতেন মণ্ডল, বয়স আনুমানিক 32 বছর। পরিবারে রয়েছে স্ত্রী পিউলি মণ্ডল, এক ছেলে ও এক মেয়ে। রিতেন ইংরেজবাজার থানার অন্তর্গত বাধাপুকুর এলাকায় সিভিক ভলেন্টিয়ারে কর্মরত ছিলেন বলে জানা যায়। অভিযুক্তরা হল সৎ ভাই সুকুমার মণ্ডল, গৌতম মণ্ডল ও বিমান মণ্ডল। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিতেন মণ্ডলের বাবা নিরঞ্জন মণ্ডল গত 2 বছর আগে মারা যায়। মারা যাওয়ার বেশ কিছুদিন আগেই 6 কাঠা জমি রিতেন মণ্ডলের নামে লিখে দেয় তার বাবা। সেই জমির ভাগ নিয়ে গন্ডগোল মাঝে মধ্যে লেগে থাকত রিতেন মণ্ডলের সৎ ভাইদের মধ্যে। গতকাল জমিতে কাজকর্ম সেরে বাড়িতে আসে রিতেন মণ্ডল। এরপর সন্ধ্যা নাগাদ তার সৎ 2 ভাই সহ 3 জন মিলে বাড়িতে ঢুকে এলোপাথারি হামলা চালায় রিতেন মণ্ডলের ওপর। ধারালো অস্ত্র দিয়ে তার পেটে ও মাথায় আঘাত করে বলে জানা যায়। রিতেন মণ্ডল চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় সিভিক ভলেন্টিয়ার রিতেন মণ্ডলকে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ বিভাগে ভর্তি করা হয় রিতেন মণ্ডলকে বলে জানা যায়। অভিযুক্তদের বিরুদ্ধে রিতেন মণ্ডলের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বলবো জায়গাটা নিয়ে গন্ডগোল, জায়গাটা নিয়ে যে মীমাংসা হয়ে গেছে। আমি মীমাংসা করেছি, টাকা যে 96,000 টাকা ফাসলা করেছি, আমিন দিয়ে ফাসলা করা হয়েছে। জায়গা মীমাংসা করে ঝামেলা ক্লিয়ার করে দিয়েছি। টাকা তোমার 3 মাস পর দেওয়া ডেট ছিল, 3 মাসের পর টাকা আমি দিয়েছি। সাক্ষী করে দিয়ে টাকা দেওয়া আছে স্ট্যাম্প পেপারে। এবারে আমি তো দেখছি এসে ভাইটা কাটা করে কারা কেটেছে। হ্যাঁ, কারা কেটেছে? ও আমার সাতলা ভাই কেটেছে। কি করে আপনার ভাই? ভাই কেটেছে, একটা ভাতিজা ছিল। ভাইটা কি করে তোমার ভাইটা ভাতিজাটা যাকে মেরেছে কি করে? ওই যে কেটে যে কেটেছে সিবি চাকরি করে ভাইটা। এখন কোথায় ভর্তি? সদরে। কতটা জায়গা ছিল? জায়গা তো আমার হাতে জায়গা আছে না, কতটা জায়গা দিয়ে গেছিল বাবা? জায়গা 6 কাঠা। সেই জায়গা নিয়ে গন্ডগোল। হ্যাঁ, 4 ভাই আমরা। 4 ভাই তোমার 2 তরফ, ওইটা ওই তরফ ভাই, আর 2 ভাই, 2 ভাই। কি নাম আপনার? আমার ভাই ওইটা, আমার নাম সাধন মণ্ডল। ওই তো ও মেশিন নিয়ে জল নিয়ে আসছিল বাড়ির সামনে মেশিন নিয়ে দাঁড়িয়েছিল। তারপরে আমার ভাসুরের ছেলে আসলো, ওকে অনেকবার কল করা গেছে। ও জমিতে জল দিয়েছিল, তখন অনেকবার কল করলো। তো বলছিল কল কেন করছিস বারবার আমাকে? তো বলছে যে টাকা পাবে সে আমাকে ফোন করবে। তারপরে এইভাবে বলতে বলতে বুকাবুকি নড়ে গেল আমার ভাসুরের ছেলে। ওটা হয়ে গেল, মারপিট হয়ে গেল। দিয়ে আমার ভাসুরের ছেলে বাড়ি ঢুকে গেল। বাড়ি ঢুকে এসে আবার ও বাইকে কোথায় যেতে ছিল, বাইক নিয়ে আমার হাজব্যান্ড। তারপরে ও এসে হাতুড় নিয়ে এসে দিল মাথাতে বাড়ি। আর ওর বাবা 3টা হাঁসুয়া নিয়েছিল, এইভাবে নিয়েছিল হাঁসুয়াটাকে। আমি হাঁসুয়া নিতে গেলাম, আমাকে হাঁসুয়া দিল না। তারপরে ওকে টেনে নিয়ে ওর বাড়ি নিয়ে চলে গেল। আংনাতে গিয়ে ওকে ফেলে দিল। ফেলে 3টা হাঁসুর কোপ মেরেই যাচ্ছে। কোথায় মেরেছে কোপটা? এই পেটে মেরেছে, এখানে হাতুড় দিয়ে মেরেছে, এখানে মেরেছে, পা ভেঙে দিয়েছে। কতটা জায়গা নিয়ে গন্ডগোল? 6 কাঠা। জায়গাটা কার ছিল? কাঠার জায়গাটা ছিল আমার শ্বশুরের। হ্যাঁ, আমার শ্বশুর মারা যাওয়ার আগে ওকে দিয়ে গেছে 6 কাঠা মানে। আর যারা মেরেছে ওরা কি হয়? সৎ? আমার সৎ ভাসুর হয় ওইগুলো। হ্যাঁ। কি করে আপনার স্বামী? সিভিকে ডিউটি করে, চাকরি করে সিভিকে। এখন কোথায় ভর্তি আছে? এখন সদরে নার্সিংহোমে, সদরে আছে। কি চাইছেন? আমি ওদের শাস্তি চাইছি, যেন শাস্তি হোক। কতজন ছিল ওরা? ওরা 3 জন ছিল। কি নাম? বিমান ছিল, সুকুমার ছিল, গৌতম ছিল। আমাকে মেরেছে, এখানে মেরেছে, আমার ভাসুরের মেয়েকে মেরেছে। দেখো ওই যে মেরেছে। স্বামীর নাম কি? রিতেন মণ্ডল। বাড়ি কোথায় আপনাদের? বেকি, রামগিরি বেকি। আপনার নাম? পিউলি মণ্ডল। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.